জানতে হয় আপনার আদার্স মানে সব বিষয় অল এভরিথিং জানলে কেন আপনার সাংবাদিকতা করতে পারবেন। আপনি যদি জানতে না পারেন তো লিখতে পারবেন না। সাংবাদিকের মানে ইয়েটা কি আপনার জানার অধিকার আছে, জানাবার অধিকার আছে। শিক্ষক জানার অধিকার আছে, শিক্ষা দেওয়ার অধিকার আছে। আপনার সাংবাদিক হিসেবে আপনার কাজ কি? আপনি জানবেন এবং জানাবেন, এটাই তো আপনার কাজ। যা জানবেন তা জানাবেন, মানে পাঠকদের জন্য জানাবেন, এটাই সাংবাদিকতা। সাংবাদিকতা হচ্ছে যে আমি এভাবে লোকাল পর্যায়ে সাংবাদিকতা আমি সহজভাবে বলি। আমি একটা ঘটনা মুক্তিমোড়ে ঘটেছে, এখানে এসে বললাম এটাও সাংবাদিক ভাই, এর মুক্তিমোড়ে একটা দুর্ঘটনা হবে, 3 জন মানুষ মারা গেছে, এই যে এসে বললাম, এটাও এক ধরনের সাংবাদিকতা। শুরুর দিকে এরকম ভাবে হয়েছে, তাহলে সেটাকে আপনি সাজিয়ে গুছিয়ে যদি সংবাদের মানে উপযোগী করে আপনি মিডিয়ায় ছেড়ে দেন, তখন আপনি সাংবাদিকতা। পাবলিক নাগরিক সাংবাদিকতা বলেন, পাবলিক কিছুই জানো না, একটা ঘটনা ঘটছে, মুক্তিমোড়ে একটা দুর্ঘটনা ঘটছে, 2 জন মারা গেছে, এটাও এক ধরনের সাংবাদিকতা। সাংবাদিকতা এত সহজ, এত মানে জায়গায় চলে আসে, সেই জায়গাটা আমরা ধরতে পারছি না। আমরা খালি নিজেরা এমন কথা করতে করি। কারণ আপনারা জানবেন যে আমি একটু বলি, প্রেস ক্লাবের ঘটনা আপনারা সবাই অবগত আছেন, যার কারণে যেহেতু আমাকে আবার আহ্বায়ক হিসেবে এখানে সদস্য সচিব হিসেবে পরিচয় করে দিয়েছে, তাহলে আমি ওই কথাটা একটু বলতে পারি। আমি জানি না প্রেস ক্লাবের কমিটির বিষয়, একটা কমিটি দেখলাম যে আমার সাংবাদিকেরা মিটিং করেছি, একটা কমিটি ফেসবুকে দেখলাম প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি হলো ভালো, কোনো কারণে আমি প্রেস ক্লাবের আমি মিটিং শেষ করে দু এক জায়গায় খোঁজ নিলাম, এখানে কীভাবে কমিটি হলো কেউ জানে না। প্রেস ক্লাবের সদস্য জানে, কমিটির লোকজন জানে, আর কেউ জানে না যে আমার কমিটি হলো কীভাবে, এটা আর কেউ বলে না। আর আমি যারা নেতৃত্ব চ্যানেল আছে সভাপতি ফোন দিলাম, সভাপতি বললো যে ওই মানে আমাকে ডাকবে সাইড করেছে, এটা কীভাবে আপনি সভাপতি হিসাবে কি আপনি ওই কমিটি ভেঙে দেওয়ার অধিকার রাখেন? আপনি সভাপতি যদি হয়ে থাকেন, আপনি তো সভাপতি, আপনি নির্বাহী পরিষদ আছে, নির্বাহী পরিষদের সিদ্ধান্ত নিয়ে আপনি যা কিছু করবেন, তা আপনি একা কীভাবে করবেন? সেটাকে ফোন দিলাম, সে বলছে ভাই আমি তো আছি হচ্ছে বিসিক মিটিংয়ে আছি, বিশ্ববিদ্যালয়ের একটা মিটিং সেখানে আছি, তাহলে কমিটি কীভাবে ভাঙলো জানি না তো ভাই। যাই হোক, এটা ওনাকে পরিবেশ দেখে আমি গেলাম প্রেস ক্লাবের দিকে, যাই দেখি প্রেস ক্লাবের দু একজন আছে আমাদের প্রেস ক্লাবের, আর বাকি একটা গ্রুপ, সেই গ্রুপকে আমি বলি তো হচ্ছে সাংবাদিক কলোনি লাটাপাড়া, এই গ্রুপ ধরে নেন যায় ওখানে অবস্থান নেই, মানে এমন অবস্থা যে প্রেস ক্লাবে আমরা এখন যাই কিছুদিন পর যে অবস্থা সৃষ্টি হয়েছে, আমরা ফেসিলিটির বোতল কোরআন দেয়। প্রেস ক্লাব আর সাংবাদিকতা করার দরকার নেই, ফেসিলিটির বোতল কোরআনের মতো পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। তাহলে এটা আমি সাংবাদিক হিসাবে মানে নিতে পারি, আমি যে সংগঠনে থাকি। আমি তো তখন কথা বললাম সবার ভাই এই পরিবেশটা রাখা যাবে না। প্রেস ক্লাব তো একটা সংগঠন, এই ঐতিহ্যবাহী সংগঠন, এই সংগঠনে মতবিরোধ আমাদের থাকতে পারে, যে যার মতো করে মতবিরোধ থাকবে, কিন্তু সেই মতবিরোধটা তো হচ্ছে বিরোধে পরিণত করা যাবে না। সেই জায়গা থেকে ওই সময় এই পরিস্থিতির মধ্যে থাকে সবাই, আমরা সাংবাদিক ইউনিয়নে যারা আছি সবাই এক হয়ে, মানে সাংবাদিক 5টা সংগঠনকে এক হয়ে আমরা আপনাকে একটা কমিটি করে, সেই কমিটি আপনার ফেসবুকে দেখছেন। আগামী দিনে আমি চাই সাংবাদিকদের মধ্যে কোনো বিরোধ থাকবে না, সাংবাদিকরা সুষ্ঠু পরিবেশে সাংবাদিকতা করবে, সাংবাদিক পরিচ্ছন্ন সংগঠন থাকবে, পরিচ্ছন্ন সাংবাদিকতা থাকবে। সংগঠন করার অধিকার সবার আছে, সংগঠনের নামে কোনো রকম ধান্দাবাজি করার অধিকার সাংবাদিকতার কোনো ইথিক্সে নেই, কোনো ব্যক্তির নাই। আপনারা সাংবাদিকতা করবে, সাংবাদিকতা করতে গিয়ে কোথাও যদি বিপদে পড়েন, আমি মুরাদ বলে দিলাম যে সর্বভাবে আপনাদের পাশে থাকবো। সাংবাদিক করার নামে যদি কোথাও ধান্দাবাজি করে যদি প্রমাণ হয় যে আপনারা এটা করেন, তখন আপনাদের পাশে থাকবো না, পরিষ্কার কথা। যদি প্রমাণ পাই যে আপনারা, কিন্তু ওই বিপদ থেকে আপনারা বুঝতে জানবো। আমার রাইসেন্টার ঘটনা আমার সংগঠনে ঘটছে, আমি শুনেছি যে আমার লোকজন একটু এদিক ওদিক করেছে, কিন্তু আমি ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসছি, আসে আমার সংগঠনে আমি আসি। সাংবাদিকের বিচার অন্য কাউকে করতে দেবো না, সাংবাদিকের বিচার যদি করতে হয় সাংগঠনিকভাবে সংগঠনে বসে হবে, কোনো আইনগতভাবে নয়, কোনো পাবলিকগতভাবে যদি সাংবাদিক কোনো অপরাধ করে থাকে তার উপর হামলা হবে না, মানে করবে, আইনগত বিষয় নিতে পারে। ও মানে সাংবাদিক উপর হামলা করবে, সাংবাদিক নির্যাতন করবে, এটা কাউকে করতে দেওয়া হবে না। যদি কেউ করে, আমার সাংবাদিক যতই অপরাধ করুক তার বিরুদ্ধে অবস্থান নেবে। এটা হচ্ছে আমার বিষয়। সাংবাদিকদের এই যেমন আমরা মানুষের বিরুদ্ধে নিউজ লিখি, অধিকার আপনার আছে, আপনি নিউজ করবেন, আপনিও নিউজ হয়ে যেতে পারেন, এটা মাথা রাখা রাখবে। সাংবাদিক খালি মানুষের বিরুদ্ধে নিউজ করবে, নিজের বিরুদ্ধে নিউজ হবে না বিষয়।